একাধিক সম্পত্তিতে কলকাতা পুরসভার ডিমোলিশন নোটিশ পাঠানো নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই জনপ্রতিনিধি হয়েও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে বিচারপতির প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে অভিষেকের মন্তব্যের কড়া নিন্দা করেছে আদালত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া বাগুইআটি থানায় এফআইআর থেকে নিজের নামের অব্যাহতি চেয়ে আবেদনের মামলা। বৃহস্পতিবার মামলার জরুরি শুনানিতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করে দেন, সত্য প্রকাশের স্বার্থে তদন্তকারী অফিসারকে অবশ্যই আইন মেনে তদন্ত চালিয়ে যেতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে বেশ কিছু কড়া আইনি শর্ত আরোপ করেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, অভিযোগের ভিত্তিতেই অভিষেককে গ্রেফতার নয়, 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে হবে, কিন্তু তাঁকে তদন্তে সাহায্য করতে হবে। সাহায্য না করলে আদালতে জানানোর নির্দেশ পুলিশকে। জিজ্ঞাসাবাদে ডাকলে প্রয়োজনে সশরীরে উপস্থিত থাকার নির্দেশও আদালতের। আদালতের নির্দেশ ছাড়া বিদেশ যাত্রা নয়, অর্থাৎ হাইকোর্টের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো ধরনের কড়া বা শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না রাজ্য পুলিশ। এমনকি এই মুহূর্তে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন আছে বলেও মনে করছে না আদালত। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে কুরুচিকর মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়। সেই এফআইআর খারিজ চেয়ে এবং সেখান থেকে প্রোটেকশন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই মামলার প্রেক্ষিতে আজ শর্ত সাপেক্ষে গ্রেপ্তারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে এই শর্তের মধ্যে রয়েছে, তিনি বিদেশ যেতে পারবেন না আদালতের নির্দেশ ছাড়া, তদন্তে সাহায্য করতে হবে এবং তদন্তের স্বার্থে যদি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তাতেও তাকে উপস্থিত থেকে জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করতে হবে। 48 ঘন্টা আগে নোটিশ ইস্যু করতে হবে তাকে। শুধুমাত্র গ্রেপ্তারি বাদ দিয়ে তদন্তের সমস্ত কিছু সাহায্য করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি যদি সাহায্য না করেন তাহলে তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা আদালতে ফের আসতে পারেন, এমনটাই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কমপ্লেনটা করা হয়েছে, এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার কাছে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না, আর ইনভেস্টিগেশন যেমন চলবে ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লাই করবে। বিধাননগর সাইবার পিএসে যে কেসটা ওনার এগেনস্টে হয়েছিল ওই ইলেকশনের সময় বক্তব্য রাখার জন্য, এটা শুধু সেই সংক্রান্ত মামলা। এই মামলার আমার যে অভিযোগটা করেছিলাম সেই অভিযোগটা আমার করা হয়েছিল মূলত সাধারণ মানুষকে বাঁচাবার জন্য। কারণ আজ যদি তৃণমূল কংগ্রেস যদি জিতে যেত, তারপর উনি যে ভাষণগুলো দিয়েছেন, তারপর যদি সত্যি ডিজে বাজতো, উনি তো আর ড্যান্স করার ডিজে বাজাননি, তাহলে আজকে এটা কিভাবে যদি কিছু হয়ে যেত, তাহলে এর দায়ভারটা কে নিত? কোনো মানুষের যদি মৃত্যু ঘটে, একটা মানুষেরও যদি মৃত্যু ঘটে, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নিতেন? আমার কাছে এটাই প্রশ্ন। এটা পুলিশের প্রসিডিওর, এই প্রসিডিওরের মধ্যে আমার কিছু বলার নেই। সঠিক রায় দিয়েছে আদালত, বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেই অভিযোগটা তো অস্বীকার করা যাবে না যে তিনি এটা বলেননি বা তিনি করেননি। তা আপাতত হাইকোর্টের কাছে তারা এফআইআরটা চ্যালেঞ্জ করেছেন। এফআইআর নিয়ে জজ সাহেব যেটা বলেছেন যে তাকে আপাতত অ্যারেস্ট করা যাবে না 31শে জুলাই করছে, কিন্তু তদন্ত চলবে। সব থেকে বড় বিষয় হলো তাকে যদি বাইরে যেতে হয় বা কিছু করতে হয়, আদালতের পারমিশন লাগবে, চলে যেতে পারবেন, এটা একটা বড় বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছিল তদন্তে ওনাকে সহযোগিতা করতে হবে। আদালত এই রায় দিয়েছে এবং সঠিক রায় দিয়েছে। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের করা মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একটি সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক, একজন সাংসদ, তিনি এ ধরনের মন্তব্য করেন কি করে? একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক হয়ে যদি এ ধরনের মন্তব্য করেন, তাহলে চিন্তা করে দেখুন, যদি ভোটের ফল অন্যরকম হতো তাহলে কি হতো? জনপ্রতিনিধি হয়ে কেন এই ধরনের মন্তব্য, তাও আবার ভোটের আগে? আপনি আইন জানেন না? মানুষের মাঝে এটা প্রভাব ফেলতে পারে, আপনার ধারণা নেই? অভিষেকের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির মন্তব্য ছিল, একজন জনপ্রতিনিধি হয়ে, একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কখনোই প্রকাশ্যে এই ধরনের বক্তব্য তিনি রাখতে পারেন না। এটা সমীচীন নয়, সমাজের জন্য ভালো নয়। এবং তিনি আরো বলেন, একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আইন তিনি জানেন না এমনটা নয়। তাহলে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য তিনি করলেন কিভাবে? এই ধরনের কিছু মন্তব্য বিচারপতি করেছেন, যার ফলে এটা প্রকাশ আসছে বা সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য খানিকটা হলেও
কটূক্তিমূলক বা এটা যে কুরুচিকর এটা মনে করছে আদালত। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।